নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে। আজ আমি একদমই সহজ পদ্ধতিতে একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের এই রেসিপিটি মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি আর হেলদি একটা রেসিপি, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই রেসিপিটি তোমরা সকালে টিফিনে তৈরি করে খেতে পারো, বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারো। এছাড়াও সন্ধ্যাবেলাতেও তোমরা এই রেসিপিটি বানিয়ে যখন খুশি তখনই খেতে পারো। তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা, দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মিক্সার বোল নিয়ে নিলাম। এই বলে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এখানে 4 কাপ মেপে আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো এখানে নিয়ে নিলাম বেসন। বেসনটা এখানে আমি নিয়েছি যে চামচগুলো আমরা খেতে ব্যবহার করি খাওয়ার সময়, সেই চামচ মেপে আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি টক দই ব্যবহার করছি। দইটা খুব বেশি দেবো না, এখানে 4 চামচ, আমি 4 থেকে 5 চামচ মতন এখানে টক দই দিয়ে দিচ্ছি। আমি ছোট চামচ মেপেই নিলাম। এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে যে মিক্সিতে আমি ঘুরিয়েছি সেই মিক্সিটা ধুয়ে একটুখানি জল এখানে ব্যবহার করছি। জলটা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো কিছু ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি প্রথমে। এবারে দিয়ে দিচ্ছি আজওয়াইন। আজওয়াইনটা অবশ্যই দেবে, যেহেতু এখানে বেসন দেওয়া আছে তো গ্যাস হওয়ার প্রবলেম থাকবে না আজওয়াইনটা দিলে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। পাকা লঙ্কা কুচিয়ে আমি এখানে 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। লঙ্কার বীজগুলো ছাড়িয়ে খোসাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। সবগুলোই কিন্তু একদমই ছোট ছোট করে কুচি করে নিতে হবে, বড় করে কুচি করে যাবে না। এবারে দিয়ে দিলাম একটা শসা কুচি। শসাটাও আমি একটা ছোট সাইজের শসাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব। খুব ভালো করে সমস্ত কিছুকে কিছুক্ষণ ধরে একটু মিক্স করে নিলাম। তোমরা যদি এখানে গাজর ক্যাপসিকাম দিতে চাও তো দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। বেকিং সোডাটা দিলে অনেক বেশি সফট হবে আর ভেতর থেকে স্পঞ্জি হবে, আর আমাদের এই রেসিপিও অনেক ফোলা ফোলা হবে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম বেকিং সোডাটাকে। সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ নাড়া দিয়ে। কিছুক্ষণ নাড়া দিয়ে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 টিস্পুন মতো দিলেই হবে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। এবারে এদিকে আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনটাকে আগে থেকেই তেল ব্রাশ করে নিলাম খুব ভালো করে। এবারে সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, জলটা ফুটতে শুরু করলো। এবারে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব যেন দেখতে একটু ভালো লাগে। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, একদমই ফুলা ফুলা হয়ে গেছে। রেসিপিটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। তো দেখো টুথপিকটা একদমই ক্লিন এসছে। এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা না করে কিন্তু বের করতে যাবে না, তাহলে ভেঙে যাবে। পুরোপুরিভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এবারে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে নিচ্ছি প্রথমে।
চারিদিক থেকে কেটে নিয়ে তারপরে বের করতে হবে। এবারে উপর করে পিছনে একটু ট্যাপ করব, কিছুক্ষণ ধরে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, বেরিয়ে এলো রেসিপিটি। আর দেখো কতটা ফুলেছে, দেখে তোমরা বুঝতেই পারছো কেক যেরকম হয় ঠিক তেমনই রেসিপিটি ফুলেছে। আর যতটা বড় হওয়ার ঠিক অনেকটাই বড় হয়েছে। এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট করেও পিস করতে পারো, আমি বড় বড় করে পিস করে নিলাম। এবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভেতরটা কত সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। এবারে আর একটু ক্রিস্পি আর টেস্টি করার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে সবগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে এগুলো বাইরে থেকে আরেকটু ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে উল্টে পাল্টে চারিদিকটা একটু লাল লাল করে নিচ্ছি। সবগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সার্ভ করে দিলাম। একটু আমি এখানে সস আর একটু ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম, দেখতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমরাও যদি এই রেসিপি তৈরি করো কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবে না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিয়ে অল বাটনেও ক্লিক করে দেবে। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।